আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। আজকে সকালের নাস্তা পান্তা ভাত, কাঁচামরিচ ডলে নিতেছি পান্তা ভাতের সাথে, আর ডিম ভেজেছি, আলু ভর্তা। এই সকালের নাস্তা। তারপর তো সাইদুল বাবা একটু বাজারে গিয়েছিল, এনেছে মূলা শাক আর পেঁয়াজ, এই কয়েকটা সবজি এই এনেছে। বাজারে তো সারামণিও গিয়েছিল, এনেছে সারামণি ড্রাগন ফল। ও তো ড্রাগন ফলটা খুব পছন্দ করে, ওই কাটতেছে। তারপর তো চলে আসলাম রান্নাঘরে, দুপুরে রান্নাটা শুরু করে দেই। মূলা শাক ভাজি করব, ইলিশ মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে ঝোল আর ভাত। এই দুপুরের মেনু। ভাতটা বসিয়ে দেয় আর কাঁচকলাটা একটু ভাপে সিদ্ধ করে নিই, এতে করে কাঁচকলা থেকে কষটা বেরিয়ে যাবে। কাঁচকলা একটু ভাপে দেওয়ার পরে মূলা শাকটাও সিদ্ধ করে নিয়েছিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, এখন রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে ফেললাম। আর এই চুলে ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ঠিকা দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। ইলিশ মাছ রান্না করব। পেঁয়াজটা ভাজা হওয়ার পর পানি দিয়েছি, এখন একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। মশলা তো ভালোভাবে কষানো হলো, কাঁচকলা আর আলু এখন কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরে পানি দিব। তারপরে কাঁচকলাও কিছুক্ষণ কষিয়ে নিলাম, ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। বড় কাশা লাগবে, একটু হালকা নাড়াচাড়া করে মাছটা ধুয়ে রেখেছি, মাছটা এর মধ্যে দিয়ে দিই। আর এদিকে আমি সবজি কেটে নিতেছি, সাবা সবজি খাবে, এই যে লাউ, কহি, গাজর, পেঁপে কেটে নিই। আর এদিকে ভাজিটাও হয়ে গেছে। তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। মূলা শাক ভাজি করেছি, কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল আর ভাত। তারপর তো দুপুরে খাবার সাইদুলের বাবা খেতে বসে পড়লো, আমিও তার সাথে খেতে বসে পড়বো। এই যে আমিও খেয়ে নিতেছি।
মূলা শাক তো আমি আর সাদুলের বাবাই খায়, কিন্তু ছেলে মেয়ে দুজন তো খায় না। আমার কাছে মূলা যে কোনো শাক পাতা শুকনা মরিচ দিয়ে খেতে খুব ভালো লাগে। তারপরে নিলাম ইলিশ মাছের ঝোল কাঁচকলা দিয়ে, মাশাআল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছিল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।